রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ আমল করতেন তোমাদের পক্ষেও সেই পরিমাণ আমল করা সম্ভব। কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ আমল করতেন তোমাদের পক্ষেও সেই পরিমাণ আমল করা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের একটা বৈশিষ্ট্য ছিল এটাই যে তিনি এরকম জোশ দেখিয়ে অনেক বেশি আমল করে আবার ছেড়ে দিতেন, এটা তিনি নিজেও করতেন না, সাহাবীদেরকেও নিষেধ করতেন যে যেটাই করো অল্প অল্প করে ধারাবাহিক করো। ইন্না আহাব্বাল আ'মাল ইলাল্লাহি আতওয়াবুহা ওয়া ইন কাল্লা। একাধিক হাদিসে তিনি বলেছেন যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো যেটা ধারাবাহিক, ওয়া ইন কাল্লা, যদিও অল্প হয়। তো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? ধারাবাহিক, যার মাঝে কোনো নাই যে আমি 1 মাস করলাম এরপর আর করলাম না। অনেকে আছে, আল্লাহ মাফ করুক, এই রমাদান মাসে কোরআন তেলাওয়াত করে এরপর আর করে না। তো এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না। এমনকি আমি যে 1 মাস অনেক বেশি পড়লাম এটাও পছন্দনীয় না। এই হাদিসের ভাষায় আহাব্বুল আমাল ইলাল্লাহি আতওয়ামুহা, যেটা ধারাবাহিক থাকবে, ইস্তিমরার থাকবে, যে আমি রমাজানেও তেলাওয়াত করেছি এখনো তেলাওয়াত করব, এই শাওয়াল মাসেও তেলাওয়াত করব, জিলকদ মাসেও তেলাওয়াত করব, জিলহজ মাসেও তেলাওয়াত করব। আমি রমাদান মাসে তাহাজ্জুদ করেছি এখনো চেষ্টা করব, না পারি প্রতিদিন কিন্তু আমি চেষ্টা করে যাব। আমি একেবারেই তাহাজ্জুদ ছেড়ে দিলাম, একেবারেই কিয়ামুল লাইল ছেড়ে দিলাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কি ছিল? যেটা ধারাবাহিক, ওয়া ইন কাল্লা, যদিও অল্প হয়। তা আমলের বৈশিষ্ট্য বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলছিলেন যে সাদ্দিদু, যে তোমার আমলকে খাস করো আল্লাহ তাআলার জন্য, এবং যেটাই করো সেটা যেন সঠিক হয়, আল্লাহ তাআলার জন্য খাস হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হয়। এরপর বললেন যে ওয়াকারিবু, যে বেশি বাড়াবাড়িও করো না, ছাড়াছাড়িও করো না, খুব বেশি জোর দেখিয়ে এক সময় নির্ধারিত দিনে নির্ধারিত মাসে অনেক বেশি ইবাদত করতে যেও না, আবার একদম ছেড়েও দিও না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা আছে, তিনি বলেন, বুখারী শরীফের রিওয়ায়াত, যে আমার বাবা আমাকে অত্যন্ত সম্ভ্রান্ত এক বংশের মেয়ের সাথে বিবাহ দিলেন। তো বিবাহের কিছুদিন পর আমার বাবা তার পুত্রবধূর কাছে খোঁজ নিতে গেল যে তোমার স্বামী কেমন। তো পুত্রবধূ বলল যে বাবা মাশাআল্লাহ, আমার স্বামী এত পরহেজগার যে আমার ধারে কাছেও আসে না। এত পরহেজগার, সাহাবীর ক্ষেত্রে বলা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 আব্দুল্লাহর একজন, ফকিহ সাহাবীদের একজন, রাবি হাদিস রিওয়ায়াতকারী সাহাবীদের একজন, অনেক জলিল কদর সাহাবী। তো তার বাবা যখন পুত্রবধূর খোঁজ নিতে গেল বলল যে আমার ধারে কাছেও আসে না। তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তো এরকম। বললেন দ্রুত আমার সাথে সাক্ষাৎ করতে বলো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি খবর, কি করো তুমি দিনরাত? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসুমুন নাহার, কি করব, আমি তো দিনের বেলা রোজা রাখি। তো বলেন রাতের বেলা কি করো? বলে আকুমুন নাহার, সারা রাত আমি দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করি। চলছে এভাবে, তো সারা রাত কোরআন তেলাওয়াত করছে, সারা রাত 1 খতম কোরআন তেলাওয়াত করে, আর সারা দিন রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে না, ওয়ালিজাওজিকে হাক্কুন, তোমার চোখের হক আছে, তোমার স্ত্রীর হক আছে, তোমার স্বাস্থ্যের হক আছে। এভাবে না 7 দিনে 1 খতম। প্রথমে বললেন 1 মাসে 1 খতম দাও, 7 দিনে 1 খতম। এরপর বললেন যে সর্বনিম্ন 3 দিন, 3 দিনের কমে না। 3 দিনের কমে দিলে যে কোরআন পড়তে গিয়ে যে ফিকহ বুঝে বুঝে পড়া, কোরআনের তাদাব্বুর অর্জন, এটা বাধাগ্রস্ত হতে পারে। তো সাহাবা আজমাইনদের মধ্যে দেখেন এই হাদিসগুলো আমাদেরকে 2টা বিষয় শেখায়। একটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আমলের প্রতি কিরকম উৎসাহী ছিলেন, যে বিবাহ করেছেন, স্ত্রীর খবর নেই, দিনভর রোজা, রাতভর কোরআন তেলাওয়াত। সাহাবীদের মধ্যে আমলের কি পরিমাণ স্পৃহা ছিল, যে এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার যৌবন আল্লাহর রাস্তায় ব্যবহারের আরো বেশি সুযোগ দেন।
ওই সাহাবী প্রতিদিন এক খতম কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি এক মাসে করো। তখন তার ভাষাটা কি ছিল সেটা বলেন না, ইয়া রাসূলুল্লাহ আমাকে দিন কমায়া দেন, আমাকে 2 দিনে বা 3 দিনে এক খতম কোরআন পড়ার অনুমতি দেন। তার ভাষাটা কি ছিল? যে ইয়া রাসূলুল্লাহ আমাকে আমার যৌবন উপভোগ করার আরো সুযোগ দেন। তো সাহাবা আজমাইন যৌবন উপভোগ কিভাবে করতেন? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। হাদিসের ভাষা শাব্দিক অর্থ যে আমাকে আমার যৌবন উপভোগ করার সুযোগ দেন, যে আমাকে অনুমতি দেন যে আমি প্রতিদিন এক খতম কোরআন তেলাওয়াত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দেখো এখন হয়তো তুমি জোশের কারণে করছো, কিন্তু বার্ধক্যের সময় তোমার কষ্ট হয়ে যাবে। যেমন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি যখন অনেক বেশি দুর্বল হয়ে গেলেন, তিনি সারা জীবন এভাবে একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভাঙতেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নিয়েছিলেন, কিন্তু বার্ধক্যে গিয়ে আফসোস করলেন, হ্যাঁ আমি যদি আল্লাহ রাসূল থেকে আরেকটু সুযোগ নিয়ে নিতাম, আরেকটু ফুরসত, আরেকটু সহজ করে নিতাম। তো যাই হোক, আমরা তো অনেকে তো আমলে করি না, অবহেলার সাথে থাকি। আমি যেটা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয়, আল্লাহ তাআলার কাছে প্রিয় যে কোনো আমলই হোক, সেই আমল যেন বন্ধ না হয়ে যায়, সাদাকা যেন বন্ধ না হয়ে যায়। রমাদানই শুধু সাদাকার জন্য না, সারা বছর সাদাকার জন্য। ওয়া রব্বু রমাদান রমাদানুশ শাহরি গায়রি, রমজান মাসে যে রব, সে রব অন্য মাসেরও রব। রমাদানে যে রব, সে রব অন্য মাসেরও রব। তো আমার সাদাকা যেন বন্ধ না হয়ে যায়, আমার কিয়ামুল লাইল যেন বন্ধ না হয়ে যায়। তারাবিহ তো নেই, কিন্তু তাহাজ্জুদ আছে, তাহাজ্জুদ পড়ি, সালাতুদ দুহা পড়ি। আমি একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জামাতের সাথে ফজরের নামাজ পড়লো, ফজরের নামাজের পরে কিছুক্ষণ বসে থাকলো, কাদা, বসে থাকাটাও ইবাদত। বসে থাকলো, আল্লাহ তাআলার জিকির করলো, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত। এরপরে সে 2 রাকাত নামাজ পড়লো, খুব বেশি না। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কানা লাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, সে একটি পরিপূর্ণ 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 কবুল হজ এবং উমরার সওয়াব পাবে। কয় রাকাত নামাজ? যেটাকে আমরা ইশরাকের নামাজ বলি, সালাতুদ দুহা বলি। 4 রাকাতের কথাও আছে, 2 রাকাতের কথাও আছে। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ইরকা, তুমি আমার জন্য 2 রাকাত নামাজ পড়ো, ফিস সাবাহ, সকালবেলা, আকফিকা, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে লিকুল্লি সুলামা সাদাকাহ, যে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের সদকা আছে। চোখের সদকা আছে, হাতের সদকা আছে, পায়ের সদকা আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সদকা আছে। সদকা দিতে হবে, আমার হাতের পক্ষ থেকে সদকা দিতে হবে, চোখের পক্ষ থেকে সদকা দিতে হবে। তো কেউ যদি সকালবেলা 2 রাকাত নামাজ পড়ে, তা ফাকাত তাকফি, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে সদকা হয়ে যায়। তো এই আমলটা আমরা করতে পারি না? তো আমরা রমাদানে যে আমরা আমাদের মৌলিক ফরজ সুন্নাহ এগুলো তো পড়তেই হবে, এই ব্যাপারে তো কোনো ছাড় নেই। ফরজ এবং হারামের ব্যাপারে তো কোনো ছাড় নেই। আলোচনা হচ্ছে নফল নিয়ে, আলোচনা হচ্ছে এক্সট্রা ইবাদত নিয়ে, যে আমরা রমাদানের পরেও আমরা এখনো চেষ্টা করব সালাতুদ দুহা পড়ার জন্য। শেষ রাত্রে আল্লাহ তাআলা বান্দার প্রতি বিশেষ মনোনিবেশ করেন, আল্লাহ তাআলা বান্দাকে ডাকেন। তো শেষ রাত্রে আমরা তাহাজ্জুদের পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমাদান ছাড়াও সারা বছর ব্যাপী রোজা রাখার বিভিন্ন মৌসুম আছে, বিভিন্ন সুযোগ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক মাসে 3টা রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে সারা বছর প্রত্যেকটা দিন রোজা রাখার সওয়াব দান করবেন। মাসে কয়টা? 3টা। আরবি মাসের 13, 14, 15 আইয়ামে বুইজ। আমি জানি আপনারা অনেকেই রাখেন, যারা রাখেন আলহামদুলিল্লাহ, এটাকে অব্যাহত রাখেন। যারা রাখি না, আমরা চেষ্টা করি যে প্রত্যেক মাসে 3টা দিন রোজা রাখা। আমি যদি শুধু রমাদান মাসেই রোজা রাখলাম আর সারা বছর রোজা রাখলাম না, তা আমার যেন এই রোজার সাথে আমার একটা দূরত্ব তৈরি হলো। আল্লাহ তাআলা যে বলেছেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় আমল যেটা ধারাবাহিক, তো এটা তো হইল না।
তো আমি ধারাবাহিক রোজা রাখি, সারা বছরই রোজা রাখার সওয়াব অর্জন করি। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণিতের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, ক্যালকুলেশন করে, যে প্রত্যেক মাসে যদি 3টা রোজা হয় তাহলে 12 মাসে 3 12 34টা। আর আয়াত নাজিল হয়েছে, মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি যে কোনো নেক আমল করলো আল্লাহ তাআলা সাথে সাথে 10 গুণ বাড়িয়ে দেন, সাথে সাথে 10 গুণ বাড়িয়ে দেন। আর সেই আমলের কোয়ালিটি অনুযায়ী আল্লাহ তাআলা ইউদাইফু মাইয়াশা, কাউকে 70 গুণ, কাউকে 700 গুণ, কাউকে যত খুশি তত গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। কিন্তু 10 গুণ হলো প্রাথমিক সবার জন্য। তাহলে কেউ যদি প্রত্যেক মাসে 3টা রোজা রাখে, 12 মাসে 3 বারং 36, আর প্রত্যেক আমলে 10 গুণ 360টা রোজা, সারা বছর প্রত্যেকটা রোজা রাখার সওয়াব হয়। একইভাবে এটা শাওয়াল মাস চলছে, অনেকে রোজা রাখা শুরু করে দিয়েছেন, অনেকে হয়তো রেখেও ফেলেছেন, অনেকে রাখছেন। এই শাওয়াল মাসে 6টা রোজার কথা হাদিসে আসছে, মান সামা রমাদান, যে রমাদানে রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামি দাহার, সেও যেন সারা বছর রোজা রাখার সওয়াব পেল। তো এই শাওয়াল মাসের রোজাগুলো আমরা রাখবো তো ইনশাআল্লাহ। তো নামাজের ক্ষেত্রে বললাম যে আমরা ফরজ, ওয়াজিব, সুন্নাত নামাজের পাশাপাশি নফল নামাজের ক্ষেত্রেও সারা বছর এই নফল নামাজগুলো কি, ইমাম নামটা ভুলে গেলাম, যে একজন বড় ফকিহ ছিলেন, তিনি বলছেন যে নফল নামাজ এটা, একে তো আমরা জানি হাদিসের মাধ্যমে যে নফল নামাজ ফরজের পরিপূরক, ফরজে যদি কোনো ঘাটতি থাকে সেই ঘাটতি কি করে ফেলে, দূর করে ফেলে। তো বলছে কারো কারো জন্য নফল নামাজও ওয়াজিব হয়ে যায়। কেউ যখন নিজে নিজে একটা নির্দিষ্ট আমল নিয়মিত করে তো তার জন্য সেটা ওয়াজিব হয়ে যায়, তার জন্য উচিত সেটা নিয়মিতই করা। কেউ তাহাজ্জুদ পড়ে, নিয়মিত অভ্যাস রাখে, তো তার উচিত না মাঝে মাঝে এরকম গ্যাপ দেওয়া, সে তার জন্য নিয়মিত আমল করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত নিয়মিত আমল করতেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যদি তিনি কখনো অসুস্থ হয়ে যেতেন অথবা কোনো রাত্রে ঘুমিয়ে পড়তেন, ঘুমের কারণে বা অসুস্থতার কারণে কোনো রাত্রে তাহাজ্জুদ পড়তে পারলেন না, তো তিনি সেটা কাজা করতেন। যদিও নফলের কাজা হয় না, নফলের কি হয় না, কাজা হয় না, কিন্তু ধারাবাহিক আমলের তার এত শখ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রত্যেকটা আমলকে এত মূল্যায়ন করতেন যে তিনি যদি কোনোদিন তাহাজ্জুদ মিস করতেন, তিনি দিনের বেলা 12 রাকাত নফল নামাজ পড়তেন। যে সাল্লা মিনান নাহার সিনতাই আশরা রাকাত, দিনের বেলা অতিরিক্ত নফল নামাজ পড়তেন। তো যে কোনো আমলই যখন আমি শুরু করব আমি চেষ্টা করব এটাকে ধারাবাহিক রাখার। ফকিহগণ বলেছেন যে নফল যখন কেউ ধারাবাহিকভাবে আমল শুরু করে, কোনো একটা কাজ তার জন্য ওয়াজিব না, ফরজ না, কিন্তু সে স্বেচ্ছায় করছে, তো তার জন্য উচিত সেই কাজটা, নফল ইবাদতটা নিয়মতান্ত্রিক ভাবে করা, নিয়মতান্ত্রিক ভাবে করা। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এবং নফলের মাধ্যমে ফরজে যে ত্রুটিগুলো হয় সেই ত্রুটিগুলো থেকেও মুক্ত থাকা যায়, মুক্তি পাওয়া যায়। রমাদান মাসে আমরা কোরআনের ফজিলত শুনেছি, কোরআন বেশি বেশি তেলাওয়াত করতাম, তো আল্লাহ তাআলা এখনো সেই সওয়াব আছে, এখনো সেই সুযোগ আছে, এখনো আমরা তেলাওয়াত সুযোগ করব। অনেক মাহরুম আছে যে ঈদের পর থেকে এই পর্যন্ত খোঁজ নিয়ে জানা যাবে যে কোরআন ছুঁয়েই নাই, হ্যাঁ, ঈদের ব্যস্ততা এর পরে। কেন? যে এই যে কোরআনের কারণে আল্লাহ তাআলা আমাকে এত বড় একটা সুযোগ দিলেন, রমাদানের সৌভাগ্য দান করলেন, আমি এখন কোরআন ছেড়ে দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি হাসরের ময়দানে এরকম একজন একজন করে তার উম্মতকে জান্নাতে ঢুকাতে থাকবেন, এরকম কাউকে দেখে মনে হবে এরাও তো আমার উম্মত, কিন্তু ফেরেশতারা তাদেরকে আসতে দিবে না, জাহান্নামের ফেরেশতারা আসতে দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবেন যে এরা তো দেখতে আমার উম্মত মনে হচ্ছে, এদেরকেও ডাক দাও, এদেরকেও নিয়ে আসি। তখন এই আয়াত তেলাওয়াত হবে, এই কথা বলা হবে যে ইন্না হাযাল কওম, যে তারা আপনার কোরআনকে ছুঁড়ে ফেলেছিল, নাউযুবিল্লাহি মিন যালিক, মাহজুরা, সূরা ফুরকানে আছে যে তারা কোরআনকে পরিত্যাগ করেছে, যে তারা মুমিন কিন্তু কোরআন পরিত্যাগ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলা হবে যে কোরআন পরিত্যাগ, আপনার কোরআন, আপনার উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআনকে তারা পরিত্যাগ করেছিল। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না বানান, কোরআন পরিত্যাগকারীদের অন্তর্ভুক্ত না বানান। হাদিসে আসছে যে তেলাওয়াত করে না, কোরআন থেকে যার দূরত্ব তৈরি হয়েছে, তো সে একটা লাশের মতো,
সে জীবিত না। যার ভিতরে কোরআন নাই সে জীবিত না, সে একটা মুর্দা লাশের মতো। তা আমি কেন মুর্দা লাশের মতো থাকবো? আমার কোরআন দ্বারা আমি নিজেকে রিচার্জ করব, কোরআন পড়বো, জানবো, যত বেশি জানবো কোরআনের সাথে আমার একটা বন্ধুত্ব তৈরি হবে। কোরআনের সাথে বন্ধুত্ব মানে আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব তৈরি হবে। কোরআন নিয়মিত পড়া মানে আল্লাহ তাআলার সাথে একটা কানেক্টিভিটি থাকা, আল্লাহ তাআলার সাথে কথা বলা। কোরআন কার কালাম? আল্লাহ তাআলার কালাম। তো আমি যখন কোরআন পড়ছি তা আমি আল্লাহ তাআলার সাথে কথা বলছি। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ তাআলা কি সর্বশ্রেষ্ঠ বিচারক না? আমি তখন বলবো বালা ইয়া রাব্বি, হ্যাঁ ইয়া আল্লাহ আপনি সবচেয়ে বড় বিচারক। আল্লাহ তাআলা যখন বলবেন যে আমি কি এই ওয়াদা করেছি না যে জান্নাত দিব, আপনি উত্তর দিবেন ইয়া আল্লাহ, হ্যাঁ আপনি ওয়াদা করেছেন যে আমল করলে আপনি জান্নাত দিবেন। তো কোরআন নিয়মিত তেলাওয়াত মানে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করা, আল্লাহ তাআলার সাথে একটা কানেক্টিভিটি তৈরি করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আমার আয়াতকে তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ পড়ে, যাকাত দেয়, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা আল্লাহ তাআলার সাথে এমন একটা ব্যবসায় জড়িয়ে যায়, লান তাবুর, যেই ব্যবসায় কোনো ক্ষতি নাই। তিজারাতান লান তাবুর, যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার সাথে এমন একটা কানেকশন তার হয়ে যায়, সে এমন একটা ব্যবসায় মগ্ন হয়ে যায় আল্লাহ তাআলার সাথে, লান তাবুর, যে ব্যবসায় কোনো ধরনের লস নাই। লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ তাআলা তাকে এত বেশি প্রতিদান দিবেন। লিওয়াফিয়াহুম, তার প্রতিদানকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহ তাআলা যখন পরিপূর্ণ বলেন তখন সেটা বেহিসাব, তখন সেটার কোনো হিসাব নেই। লিওয়াফিয়াহুম, যে আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ প্রতিদান দিবেন, যে লাআল্লাহু ইয়ারদা, এত বেশি প্রতিদান দিবেন যে ইয়ারদা, সে খুশি হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক। প্রত্যেকটা আমল ধারাবাহিক ভাবে রমাদানে যে আমলগুলো প্রত্যেকেরই মুমিন হিসাবে আমাদের প্রত্যেকের আমলে একটি স্পিড ছিল, আমল বেড়েছে, সেই যে অতিরিক্ত আমল আমরা যেন সেই আমলগুলো ধারাবাহিক রাখি, সেই আমলগুলো বেশি বেশি করি। শাওয়াল মাসের একটি বিশেষ ফজিলত হলো বিবাহ। শাওয়াল মাসে বিবাহ করা উলামায়ে কেরাম লিখেছেন যেটা মুস্তাহাব। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শাওয়াল মাসে বিবাহ করেছেন, শাওয়াল মাসে তিনি আমার সাথে মিলিত হয়েছেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বংশের মেয়েদেরকে শাওয়াল মাসে বিবাহের ক্ষেত্রে উৎসাহ দিতেন। তো এই হাদিসকে কেন্দ্র করে উলামায়ে কেরাম লিখেছেন যে শাওয়াল মাসে বিবাহ করা মুস্তাহাব। কেউ কেউ সুন্নাত বলেছেন, সুন্নাত মুস্তাহাব কাছাকাছি শব্দ। আমরা বিবাহের ক্ষেত্রেও যাদের সন্তান অবিবাহিত আছে, এই ইসলাম বিবাহের ক্ষেত্রে আসলে এটা নিয়ে একটা জুমা আলোচনা করা দরকার, যে বিধানটা আল্লাহ তাআলা সবচেয়ে সহজ করেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, আপনি যত বিধান দেখবেন অনেক কঠিন। নামাজের বিধান তো অনেক কঠিন, সিজদায়ে সাহুর মাসালা অনেকেই জানে না, অনেক আলেমদের, আমাদেরও ভুল হয়ে যায়। হ্যাঁ, নামাজের বিধান তো অনেক কঠিন। হজের বিধান মাশাআল্লাহ অনেক বড় বড় আলেমরা গিয়েও কিতাবাদি নিয়েও হজে গিয়ে বিপদে পড়ে যায়, এমন পরিস্থিতির সম্মুখীন আসে। যাকাতের বিধান অনেক ক্যালকুলেশন। তো ইসলামের বিধানের ক্ষেত্রে আপনি দেখবেন যে সবচেয়ে সহজ বিধান হলো বিবাহ। এর চেয়ে সহজ বিধান নেই। দুইজন বসলো, 1 মিনিটও লাগে না, আধা মিনিট, একজন প্রস্তাব করলো, কবুল বললো, বিবাহ হয়ে গেল, সংসার শুরু করলো। সবচেয়ে সহজ বিধানটাকে আমরা কত কঠিন বানিয়ে ফেলছি, কত কঠিন বানিয়ে ফেলছি। তো আল্লাহ তাআলা তো আমাদের উপর রাগান্বিত হবেন এত কঠিন বানিয়ে ফেললে। আজকে এস্টাবলিশমেন্টের কথা আসে, কোন ছেলে কথা হলে হ্যাঁ তাকে ইনকাম করতে হবে, করতে হবে। তা আমরা তো কোরআনের আয়াতকেই ভুলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে বিবাহ করলে আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবেন, বিবাহ করলে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। এই আয়াতের প্রতি তাওয়াক্কুল নাই, আমি আগে ধনী হচ্ছি তারপর বিবাহের কথা বলছি। তো আল্লাহ তাআলা আমি যেমন চাচ্ছি আল্লাহ তাআলা আমাকে তেমনই রাখতেছেন। সে বিবাহের আগেও গরিব বানায় রাখেন, বিবাহের পরেও গরিব বানায় রাখেন, কোনো বরকত নাই। কিন্তু এই আয়াতের উপর তাওয়াক্কুল করে আপনি বিবাহ করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এই আয়াত, এটা কোরআনের আয়াত, আল্লাহ তাআলার ওয়াদা, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা, যদি তারা দরিদ্র থাকে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা বলছেন বিবাহ করিয়ে দাও, আমি আল্লাহ তাকে ধনী বানিয়ে দিব। এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আউনুন আলাল্লাহ, হক
হাক্কুন আলাল্লাহ আউনুহু, আল্লাহ তাআলার উপর হক হয়ে যায় তিন ব্যক্তিকে সাহায্য করা। এর মধ্যে এক ব্যক্তি আল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয়। এর মধ্যে এক ব্যক্তি সেও আন-নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফ, সেই বিবাহেচ্ছুক ব্যক্তি, বিবাহে ইচ্ছুক ব্যক্তি, পুরুষ বা নারী, যে ইউরিদুল আফাফ, যে চারিত্রিক শুদ্ধতার জন্য, চারিত্রিক ভাবে হেফাজত থাকার জন্য বিবাহ করতে ইচ্ছুক হয়, আল্লাহ তাআলার উপর হক হয়ে যায় তাকে সাহায্য করা। তো আমরা এই যে আমাদের সামাজিক যে কিছু ব্যাধি আছে, যে আগে টাকা পয়সা গাড়ি, এরপর আমরা বিবাহের চিন্তা করি, এর থেকে আমরা মুক্ত থাকি। আমরা প্রত্যেকে চেষ্টা করি, নিজের পরিবার থেকে চেষ্টা করি, না আমি আমার সন্তানকে আগে আগে বিবাহ দিব, বালক হওয়ার পরে বিবাহ দিব, কয়েক বছর আমি না হয় টানলাম, কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই এর মধ্যে বরকত দিবেন। আজকে আমরা বিবাহ বিলম্বিত করছি, মেয়েদের বিবাহ বিলম্বিত করছি, এর দ্বারা যেই বিলম্বের কারণে তারা যদি কোনো গুনাহে জড়িয়ে পড়ে, এর একটি গুনাহের অংশ পিতামাতার ভাগেও আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলম্ব করতে নিষেধ করেছেন। জিদা তাবাউনা মিনকুম আমালাহু ওয়া খুলুকা, তোমাদের কাছে যদি কারো প্রস্তাব আসে যার আমলের ব্যাপারে তোমরা সন্তুষ্ট, যার চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট, তাহলে বিলম্ব করো না, বিলম্ব করো না। ওয়া ইল্লা তাফআলু, যদি বিলম্ব করো, তাকুম ফিতনাতুন ফিল আরদ ওয়া ফাসাদুন কাবীর, তাহলে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না? হচ্ছে তো। আজকে বিবাহ বহির্ভূত সম্পর্ক বাড়ছে, বিবাহ পূর্ব সম্পর্ক বাড়ছে, বিবাহ উপযুক্ত সন্তানদের মধ্যে ব্যভিচার বাড়ছে। এর জন্য অনেক পিতামাতাও দায়ী, পিতামাতা বিশেষভাবে দায়ী। আমরা সমাজের অজুহাত দেই, এই সমাজ দিয়ে কি হবে? হাসরের ময়দানে আপনার কাছে কেউ আসবে না, আমাকে বাঁচাতে কেউ আসবে না। এই সমাজের লোকজন কি বলবে, অমুক আত্মীয় কি বলবে, বিবাহের সময় কথাগুলো অনেক বেশি উঠে। যে আল্লাহ তাআলার দ্বীন থেকে, কোরআন হাদিস থেকে সমাজকে বেশি গুরুত্ব দেওয়া হয়, যে আমি সামাজিক ভাবে মুখ দেখাবো কিভাবে, অমুক আত্মীয়ের কাছে মুখ দেখা, সব বাদ দেন, সমাজ বাদ দেন, আত্মীয় স্বজন বাদ দেন, এরা আপনার কোনো কাজে আসবে না, হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, প্রত্যেকে প্রত্যেকের কাছে পালাবে, মা সন্তান থেকে পালাবে, সন্তান বাবা মা থেকে পালাবে। তো হাসরের ময়দানে কি কাজে আসবে? আজকে আমি সামাজিকতার কথা বলে, আজকে আত্মীয় স্বজনের কথা বলে, অমুকের মন রক্ষা করতে গিয়ে এরকম নানান হাবিজাবি ইস্যু, অন্যান্য ইস্যুতে আমি দিন থেকে মাহরুম হচ্ছি, দিনের যে বিধান, সে বিধান থেকে মাহরুম হচ্ছি। একটা হাদিস বলে শেষ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুনকাহুল মারআহ লিআরবা, লিমালিহা ওয়া লিহাসবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। এই হাদিসের অনেক অপব্যাখ্যা করে, এই হাদিসের অপব্যাখ্যা করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে সৌন্দর্য দেখতে বলেছেন, সম্পদ দেখতে বলেছেন, সবই দেখতে বলেছেন, দিনও দেখতে বলেছেন, এইভাবে বলে। কিন্তু এই হাদিসের অর্থ এরকম না। এই হাদিসের ব্যাখ্যা অনেক আলেমও ভুল ব্যাখ্যা করে। আমি দেখেছি, একদিন পত্রিকায় পড়ছিলাম বিবাহ সংক্রান্ত একজন আলেমের লেখা, দেখি সেও ভুল ব্যাখ্যা করে বসে আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারীদেরকে 4 কারণে বিবাহ করা হয়। বলেন এই তোমরা বিবাহ করো 4 কারণে। কি বলেছেন? বিবাহ করা হয়। তিনি সামাজিকতা বলেছেন যে আমাদের সমাজে নারীদেরকে 4 কারণে বিবাহ করা হয়। কেউ কেউ বিবাহ করে সৌন্দর্য দেখে, কেউ কেউ বিবাহ করে সম্পদ দেখে, কেউ কেউ বিবাহ করে বংশমর্যাদা দেখে, কেউ কেউ দিন দেখেও বিবাহ করে, আমল আখলাক দেখেও বিবাহ করে। ফাগফার লিদাতিদ দ্বীন, তুমি বিবাহকে, দিনদার বিবাহকে গুরুত্ব দাও, এটাকে প্রাধান্য দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ সৌন্দর্য আদেশও দেননি, উৎসাহ দেননি, নিষেধও করেননি। আদেশ করেননি, উৎসাহ দেননি, নিষেধও করেনি সম্পদ সৌন্দর্য বংশমর্যাদা দেখতে, কিন্তু উৎসাহ দিয়েছেন কি? ফাজফার লিজাতিদ দ্বীন, দ্বীনকে প্রাধান্য দাও। কিন্তু আমরা এই প্রাধান্য দেই না। আমরা সম্পদ প্রাধান্য দেই, পরে বলি যে ইনশাআল্লাহ পরে দোয়া করে দিব, ফু দিয়ে দিব, দিনদার হয়ে যাবে। কেন উল্টাটা হয় না? কেন আমি দিনদার বাছাই করি না আর বলি না যে ফু দিলে পরে সম্পদ হয়ে যাবে? হ্যাঁ, এমন তো ওয়াদা নেই যে দিনদার ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি পরে দিনদার বানিয়ে দিবেন, এমন তো ওয়াদা নেই। কিন্তু কোরআন হাদিসে এই ওয়াদা আছে যে দিনদারকে প্রাধান্য দিলে আল্লাহ তাআলা পরে তাকে সম্পদ দিবেন, এই ওয়াদা আছে। তা আমি তো উল্টাটা করি। তো আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা ঘোষণা করেছেন, যারা চারিত্রিক হেফাজতের জন্য যারা দ্রুত বিবাহ করে, আল্লাহ তাআলার পক্ষে ওয়াজিব হয়ে যায় তাদেরকে সাহায্য করা।
তাই যারা অবিবাহিত যুবক আছি তারাও যেমন চেষ্টা করব, অনেকের মধ্যে চেষ্টাই নাই, বাবা মাকে দোষ দেয়, বাবা মা বিবাহ দিচ্ছে না, তো নিজের মধ্যেও তো চেষ্টা থাকতে হবে, নিজের মধ্যেও তো জানা শোনা থাকতে হবে যে আমি একটু জানি, বিবাহ সম্পর্কে জানি, একটু ইলম অর্জন করি, একটু দায়িত্ববোধ আমার মধ্যে থাকুক। বাবা মাও চিন্তা করে দায়িত্ববোধ নাই, নিজেরটাই বুঝে না, কি বিবাহ দিব। তাই সন্তানকেও সচেতন হতে হবে, পিতামাতাকেও সচেতন হতে হবে, এবং উভয়কে বিবাহের ক্ষেত্রে দ্বীনকে প্রাধান্য দিতে হবে। সামাজিকতা, অমুকের কথা, তমুকের কথা সব বাদ দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিক। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে সততা, ধারাবাহিকতা, ইখলাস দান করুক, এবং যে কোনো আমলই আমরা যাতে নির্দ্বিধায়, সাবাতের সাথে, ইস্তেমরারের সাথে, নিয়মিত আল্লাহ তাআলাকে খুশি রাজি খুশি করার জন্য আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।